হযরতে জিবরিল বলেন, আল্লাহ আপনার সন্তানের নাম রেখে দিয়েছেন ওয়াসাম্মাইতুহু ইয়াহইয়া, আপনার সন্তান হবে, ওই সন্তানের নাম হলো ইয়াহইয়া। দেখেন নবীরা যেই জায়গায় দোয়া করতে তাদের দোয়া কবুল হইতে কত লম্বা সময় লাগছে, আর আমি আপনি একদিন 2 দিন 3 দিন দোয়া করি, আল্লাহ দেয় না আর দোয়া করি না। যখন একটু বিপদে পড়ি, মুসিবতে পড়ি, তখন মসজিদের আশেপাশে খুব ঘোরা হয়, মসজিদে নামাজের জন্য ঘন ঘন আসা হয়, ইমাম সাহেবের কাছে বারবার বলা হয় হুজুর দোয়া করে দেন। বিপদ সাইরা গেলে আর আমাদের আল্লাহর কথা স্মরণ। মুত্তাকি ওই ব্যক্তি যে বিপদ আপদ সর্ব অবস্থায় আল্লাহর প্রতি আস্থা রাখবে, বিপদে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ। প্রিয় হাজিরিন, পবিত্র হজের মাস চলতেছে। হজ আমাদের উপর ফরজ করা হয়েছে। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজও আমাদের কাছে ফরজ। আমাদের সমাজে অনেকের উপরই হজ ফরজ, টাকা আছে, সম্পদ আছে, কিন্তু জোয়ান থাকতে করে না, বলে বৃদ্ধ বয়সে গিয়ে হজটা করবো, একটু মুরব্বী হয়ে লই, ঘোরাঘুরি করে একটু দুনিয়া সফর করে শেষ করি, তারপর হজ করে একবারে সব গুনাহ মাফ করায় ফেলে। না, হজ একটা জিনিস খেয়াল করেন, জোহরের নামাজ এখন ফরজ মানে এখনই পড়তে হবে, কিন্তু কাজা করার সিস্টেম আছে। হজ ফরজ মানে কি সাথে সাথে এটা আদায় করতে হবে, কারণ আমার আপনার হায়াতের গ্যারান্টি নাই। এই বছর হজ ফরজ হয়েছে, আগামী বছর করার সুযোগ নাও থাকতে পারে। হজ ফরজ, হজকে অস্বীকার করা যাবে না, হজ করতেই হবে যাদের উপর হজ ফরজ। প্রিয় হাজিরিন, এই হজ ফরজ হওয়ার কারণে হাজী সাহেবরা হজ করতে যায়। দেখেন, হজ করতে যাওয়ার পূর্বে কিন্তু হাজীরা যেখান থেকে মুআল্লিমরা তাদেরকে হজে নেই, সেই জায়গায় কয়েকবার তাদের যাইতে হয়, ছোট ছোট বই সংগ্রহ করতে হয়, কিভাবে তওয়াফ করবে বই পড়ে ট্রেনিংয়ের মাধ্যমে তা শিখতে হয়। এমনকি অনেক হজ ক্যাম্পের মধ্যে কৃত্রিম কাবা শরীফ বানায়া দেয়, যে তওয়াফ করে শিখায় যে এভাবে আপনারা তওয়াফ করবেন। আচ্ছা বলেন তো, হজ কি প্রতিদিন ফরজ, প্রতি মাসে ফরজ, নাকি জীবনে একবার ফরজ? জীবনে একবার ফরজ, জীবনে একবার হলো ফরজ, বাকি সময় নফল। একবার ফরজ, যে জীবনে একবার ফরজ যেই কাজটা, ওইটার জন্য আপনাকে প্রশিক্ষণ নিতে হয়, ওইটার জন্য বই পড়ে শিখতে হয়, কিভাবে আপনি পড়বেন, কিভাবে আদায় করবেন। আমার আপনার জীবনের মধ্যে নামাজ কি জীবনে একবার ফরজ নাকি প্রতিদিন ফরজ? নামাজ প্রতিদিন ফরজ, একবার নাকি 5 বার? 5 বার ফরজ। আচ্ছা, আমি আপনি এই ফরজ বিধান নামাজ আদায় করার জন্য কখনো প্রশিক্ষণ নিছি? কখনোই বলা হয় নাই যে হুজুর দেখেন তো 2 রাকাত নামাজ পড়তেছি, আমার রুকুগুলো ঠিক হয় কিনা। হায়াতের 40-50 বছর শেষ করে ফেললাম, আজও পর্যন্ত নামাজের তাকবীরে তাহরিমা বাদায় আমার ঠিক হয় না। আজও পর্যন্ত কিবলার দিকে দাঁড়ানোটা আমার ঠিক হয় না। আজও পর্যন্ত কোন জায়গায় তাশাহুদ পড়ব, কতটুক সময় পড়ব, মাসালাগুলো আমার ঠিক হয় না। আমাদের ছোট ছোট নুরানিতে পড়ে বাচ্চারা, এরা পড়ে 2 রাকাত নামাজে 60টি মাসআলা। 2 রাকাত নামাজ পড়তে 60টা মাসআলা জানার প্রয়োজন, অথচ হায়াত শেষ করতেছি। কখনো আমরা বলি না কোনো হুজুরকে, কোনো আলেমকে যে নামাজটা ঠিক করায় দেয়। এজন্য হাদিসের মধ্যে আসছে, কিছু কিছু বান্দার নামাজ যাই নামাজের নামাজ যাই নামাজেই থাকে, ওইটা আল্লাহ পর্যন্ত কবুল হয় না। কিছু কিছু বান্দার নামাজ আসমান জমিনের মাঝে ঝুলতে থাকে, আল্লাহ পর্যন্ত কবুল হয় না। আবার কিছু কিছু বান্দার নামাজ ফেরেশতারা পুরাতন কাপড়ের পুটলার মতো বানাইয়া ওর মুখে নিক্ষেপ করে বলে, নে তোর নামাজ তুই নে। এজন্য নামাজের প্রতি যত্নবান হওয়ার আগে নামাজের মাসআলাগুলো ঠিক কর। আলেমদের কাছে, মসজিদের ইমামের কাছে অবসর সময় বলা যে হুজুর আমি 2 রাকাত নামাজ পড়তেছি, একটু লক্ষ্য করে দেখেন ঠিক হয় কিনা। হাদিসের মধ্যে আসছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা মাসআলা শিখা 60 বছর নফল ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। কারণ আমার আপনার জিন্দিগিতে সারা জিন্দিগি ভুল আমল করতেছি, কিন্তু যখন শিখলাম তখন থেকে এটা কি হয়ে গেল, সঠিক হয়ে গেল। প্রিয় হাজিরিন, যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। যাদের উপর হজ ফরজ, হজ করার তৌফিক দান করুন। নামাজের হক আদায় করে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমা পড়ি নাই, 4 রাকাত কাবলাল জুমা সুন্নত আদায় করেন।